নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার রোজার ফজিলত তালাশের জন্য, এই রোজার ফজিলত অন্বেষণের জন্য যত চেষ্টা করতেন, রমজানের ফরজ রোজার পরে অন্য কোনো নফল রোজার ব্যাপারে, নফল রোজার ফজিলত আহরণ করার ব্যাপারে এত বেশি চেষ্টা তিনি করতেন না বলে হাদিসে প্রমাণিত। রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। কিন্তু আমাদের দেশে শতকরা ৯৯ জন মানুষ আশুরা বলতে জানে এটা হলো শোকের দিন। সাধবান, আপনি জানতে চেয়েছেন আশুরা দিনের করণীয় বর্জনীয় সম্পর্কে জানতে চাই। প্রিয় ভাইরা, আমাদের আর কয়েকদিন পরেই শুরু হতে যাচ্ছে মুহররম মাস, হিজরি বর্ষের প্রথম মাস। এই মাসটির বেশ কিছু তাৎপর্য আছে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে, এবং করণীয় আছে। পাশাপাশি এই মাস সম্পর্কে বেশ কিছু ভুল ধারণা আছে, বেশ কিছু কুসংস্কার আছে। তো এই মাসের তাৎপর্য, গুরুত্ব, করণীয় এবং বর্জনীয়, এই তিনও বিষয়ে আমরা সংক্ষেপে কিছু কথা শুনবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে। মুহররম মাস এটা সম্মানিত 4 মাসের একটা মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে 4টি মাস সম্মানিত হওয়ার কথা বলেছেন। সূরা তাওবায় সেই 4টি মাসের সম্মান প্রসঙ্গে একাধিক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত আলোচনা করেছেন। সেই সম্মানিত 4 মাস কোন কোন মাস সে ব্যাপারে আবু বাকরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত সহিহ বুখারীর হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন মুতাওয়ালিয়াত, 3টি হলো ধারাবাহিক মাস, আর সেই 3টি হলো জিলকদ, জিলহজ এবং এই যে মুহররম মাস এটি। আর আরেকটি মাস হলো ওয়ারজব ও মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, আরেকটা হলো রমজানের আগের মাসের আগের মাস রজব মাস, যেটা জুমাদা সানি এবং শাবানের মাঝামাঝি মাস, সেইটা হলো 4র্থ মাস। আর এই 3টা, মোট 4টা মাস। এই মাসগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত বলে ঘোষণা করেছেন, এবং এই মাসগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দিয়েছেন। আর সেই জন্য এই মাসগুলোকে সম্মান দেওয়া, এগুলোর মর্যাদা দেওয়া একজন ইমানদার হিসাবে আমাদের সকলের কর্তব্য। এই মাসগুলোতে পাপাচার না করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই সম্মানিত মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি নিজেরা অবিচার করো না। মুফাসসিরিন ইকরামের অনেকেই বলেছেন এখানে অবিচার করা বলতে পাপাচার করা, গুনাহের কাজ করা, অর্থাৎ অন্য সময় গুনাহের কাজ করা তো জঘন্য, এই সম্মানিত মাসে গুনাহের কাজ করা, পাপের কাজ করা, অন্যায় করা আরও বেশি জঘন্য। কারণ একটা অন্যায় কাজ একজন সম্মানিত মানুষের সামনে করা, এটা ডবল অন্যায়। সম্মানিত মানুষের অসম্মান হয়, আবার অন্যায় কাজ করা হয়। এই জন্য এই মাসগুলোতে অন্যায় থেকে বেঁচে থাকার জন্য বিশেষভাবে চেষ্টা করা দরকার, সচেষ্ট থাকা দরকার। কারণ আল্লাহ তাআলা এই মাসগুলোকে কি দিয়েছেন? সম্মান দিয়েছেন। আল্লাহর সম্মান, আল্লাহর দেওয়া সম্মান রক্ষা করার জন্য এই মাসগুলোতে পাপের কাজে একটু পিছপা হওয়া একজন মুমিনের উচিত, এবং নেকের কাজে, রুটিন নেকের কাজ যেগুলো, সেগুলোতে অগ্রসর হওয়া উচিত। অতএব এই সম্মানিত মাসের অন্যতম প্রধান এই করণীয়, এটি আমরা মাথায় রাখবো ইনশাআল্লাহ। এই মুহররম মাস আবার সম্মানিত মাসগুলোর ভিতরে অনেক উলামা ইকরামের মতে সবচাইতে শ্রেষ্ঠ। সম্মানিত যে 4টা মাস আছে তার ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ, এবং রমজানের পরেই মর্যাদার বিচারে শ্রেষ্ঠ মাস হলো এই মুহররম মাস। মুহররম শব্দের অর্থই হলো সম্মানিত। মুহররম শব্দের অর্থই কি? সম্মানিত। এই মাসটার নামই হলো সম্মানিত মাস, এবং হাদিসে এটাকে আল্লাহর মাস বলা হয়েছে। সব মাসই আল্লাহর, সব দিনই আল্লাহর, সব সময়ই আল্লাহর, কিন্তু এটাকে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরুল্লাহ, সহিহ মুসলিমের হাদিসে শাহরুল্লাহ বলেছেন, অর্থাৎ আল্লাহর মাস। আল্লাহর দিকে সম্বন্ধ করে এই মাসটির মর্যাদা আরও বৃদ্ধি করা হয়েছে। এই জন্য সম্মানিত 4 মাসের ভিতরে আবার এই মুহররম মাসের সম্মানটা তুলনামূলক বেশি। সেই জন্য এই মাসটার প্রতি আমরা বিশেষ খেয়াল রাখবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, একটা কথা আমরা বারবার বলে থাকি, সেটা হলো সম্মানিত মাস কখন আসে কখন যায় আমাদের দেশের সাধারণ মানুষ বেশিরভাগ লোক জানেও না। আপনি যদি বুঝতে পারেন যে এই যে চাঁদটা উঠতেছে সামনে, এই মাসটা সম্মানিত মাস, তাহলে আপনি ওই মাসের সম্মান দেখানোর চেষ্টা করতে পারেন। কিন্তু আপনি টেরই না পান কখন মাস আসলো কখন গেল, কোনটা সম্মানিত কোনটা সাধারণ, তাহলে তো আপনি সে মাসের সম্মান দেওয়া, মর্যাদা দেওয়ার সুযোগই পাবেন না। এই জন্য এই ধারণাটি বিলুপ্ত হয়ে গেছে, যেহেতু সমাজ এটার ব্যাপক প্রচার করা দরকার যে বছরে হিজরি বর্ষের 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত ঘোষণা করছেন কোরআনে। খুচরা কোনো বিষয় কোরআনে থাকে না।
এবং সেই সম্পর্কে আল্লাহ তাআলা বিশদ বিবরণ দিয়েছেন, সম্মান কিভাবে আমরা দেখাবো, অপপ্রচার করা যাবে না ইত্যাদি, যুদ্ধ বিগ্রহ করা যাবে না। এবং এই সম্মানিত 4 মাসের বিস্তারিত বিবরণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসে বর্ণনা করেছেন। অতএব একজন মুসলিম হিসাবে আমাদের কর্তব্যের অংশ হলো এই মাসগুলো যখন আসে বিশেষভাবে নড়ে চড়ে বসে সম্মান করা। আপনি একভাবে বসে আছেন ঠ্যাং ট্যাং সব মেলে দিয়ে, হঠাৎ করে আপনার শ্বশুর আসছেন, আপনার ভেতরে এক ধরনের পরিবর্তন আসবে কিনা, একটু নড়ে চড়ে বসবেন কিনা? আপনার বাবা আসছেন, একটু নড়ে চড়ে বসবেন কিনা? এর মানে আপনি তাকে সম্মানিত মনে করছেন। একজন সাধারণ মানুষ আসলে হয়তো আপনি নড়ে চড়ে বসবেন না, কিন্তু আপনার সম্মানিত কোনো মানুষ আসলে আপনার মধ্যে এক ধরনের পরিবর্তন আসবে। এই জন্য ভাই, সম্মানিত 4টি মাস যখন আসে একজন মুমিন নড়ে চড়ে বসবে। সে যদি মুহররম মাস আর সফর মাস এই দুইটার ভিতরে তার কোনো কি না থাকে, তার কর্ম, তার কথা, তার কাজকাম ইত্যাদিতে যদি কোনো ব্যবধান না থাকে, তার মানে আল্লাহ যে মাসটাকে সম্মান দিলেন সেটাকে সে কেয়ার করল না। ঠিক না ভাই? ঠিক। আর বর্তমান সমাজের প্রায় সমস্ত লোক, ইল্লা আমার রাহিমা রব্বি, হাতে গোনা কিছু লোক ছাড়া প্রায় সকল লোক, আমরা সম্মানিত মাস আর সাধারণ মাসের ভিতরে আমাদের তেমন কোনো পার্থক্য নাই, দৈনন্দিন রুটিনের ভিতরে তেমন কোনো পরিবর্তন নাই। এই জন্য ভাইরা, 2টা সম্মানিত মাস কিন্তু অলরেডি চলে গেছে, একটা জিলকদ, একটা জিলহজ। তো এই যে 2টি সম্মানিত মাস গেল, অন্য সব আমল আপনি বাদ দেন, এই 60 দিনের ভিতরে, এই 2 মাসের ভিতরে আপনার মাথায় কয়বার এই চিন্তাটা আসছে যে যে দিনটা যাচ্ছে, যে সময়টা যাচ্ছে, এটা আল্লাহ ঘোষিত সম্মানিত মাস? এই চিন্তাটা কয়বার আসছে? যারা নিয়মিত নামাজ রোজা করেন আলহামদুলিল্লাহ, তাদের ভিতরে আপনি খবর নিয়ে দেখেন, আপনি নিজেরটা নিজে চিন্তা করেন। এই জিলহজ মাস গেল, এই মাসে কোরবানির কথা বারবার মনে পড়ছে, কোরবানি করছেন, ভালো কথা, কিন্তু এই মাসটা সম্মানিত মাস, কোরবানির আগে পরের দিনগুলোও মর্যাদাপূর্ণ দিন। এই কথাটা অন্তত মাথায় আসছে, মর্যাদা, এটা মাথায় আসলেও তো এটার প্রতি বিশেষ সম্মান মন থেকে তৈরি হয়। ঠিক না ভাই? ঠিক। সেটাই বা আমাদের কতবার হয়েছে? এর উত্তরে আমার মনে হয় বেশিরভাগ লোক বলবেন যে একবারও হয়নি। কি বলেন? আপনাদের কয়জনের মনে পড়ছে যে এটা সম্মানিত মাস? বলেন। একজন পাওয়া গেছে। তো ভাইরা, সেই জন্য এই মাসটি সম্মানিত, এই মাসটি মর্যাদাপূর্ণ, এই ধারণাটি সমাজে ব্যাপকভাবে প্রচার করা দরকার। সামনের যে মাসটি আসছে সেটি এই সম্মানিত মাসের সিরিয়াল বাই 3টি মাসের শেষ মাস, আবার সেটা হলো মর্যাদার দিক থেকে সবচেয়ে সম্মানিত। বিধায় এই জিনিসগুলো আমরা কি রাখবো? ইনশাআল্লাহ মাথায় রাখবো। মুহররম মাসের একটা বিশেষ আমল আছে, বিশেষ গুরুত্ব আছে। সেটা কি? সহিহ মুসলিম হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজানের পরে সবচেয়ে উত্তম রোজার মাস হলো মুহররম মাস, আল্লাহর মাস মুহররম মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি বলেছেন? আল্লাহর মাস বলেছেন। রমজানের পরে সবচাইতে উত্তম, সম্মানিত, মর্যাদাপূর্ণ মাস হলো আল্লাহর মাস মুহররম মাস। অর্থাৎ রমজানের পরে নফল রোজার শ্রেষ্ঠ মাস, নফল রোজার শ্রেষ্ঠ মাস হলো মুহররম মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসকে নফল রোজার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ বলেছেন, সেই মাসে আমরা আশুরার রোজা বাদ দিই। আশুরার একটা বিশেষ তাৎপর্য আছে। মাস হিসাবে মুহররম মাসে নফল রোজা রাখার তৌফিক কয়জন মানুষের হয় বলেন? খুবই কম। অন্তত 1-2টা রোজাও যদি আপনি সারা মাসে রাখেন, এই নিয়তে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বিশেষ নফল রোজা রাখতে বলেছেন, আমি সেটার উপর আমল করার জন্য তো 1-2টা রোজা রাখলাম, তবুও তো আপনি হাদিসটার উপরে কি করতে পারলেন? আমল করতে পারলেন। এই জন্য এই জিনিসটা খুব মাথায় রাখা দরকার, চেষ্টা করা দরকার ছুটির দিনগুলোতে বা যখন সুযোগ হয় এই মুহররম মাসে কিছু নফল রোজা রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে এই মাসের নফল রোজাকে শ্রেষ্ঠ বলেছেন। অবশ্য আমাদের আয়েশা বর্ণিত অন্য হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখছেন শাবানে। তো উলামা ইকরাম বলেন, এই মাসে যদি রোজা রাখা সবচেয়ে শ্রেষ্ঠ হয়, তাহলে শাবানে তিনি বেশি কেন রাখলেন? এর উত্তর হলো যে এই মাসের শ্রেষ্ঠত্ব এবং এই মাসে রোজা রাখা যে উত্তম, এই কথা আল্লাহর পক্ষ থেকে যখন ওহী আসছে, তার আগেই, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই মাসে রোজা রাখার সুযোগ পান নাই। এটা শেষ মুহূর্তে আসছে জীবনে, তার আগে তিনি ইন্তেকাল করেছেন।
তারপরে তার মানে শাবান হলো তৃতীয় শ্রেষ্ঠ নফল রোজার জন্য। রমজান ফার্স্ট, সেকেন্ড হলো মুহররম, এরপরে 3 নম্বর অবস্থান হলো কোন মাসের? শাবান মাসের। তো শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি নফল রোজা রাখছেন, কারণ তিনি সেটা আমলের সুযোগ পাইছেন। আর মুহররমেরটা তিনি বলছেন কিন্তু নিজে করার সুযোগ পান নাই, তার আগে ইন্তেকাল করেছেন। তাহলে আমরা তার এই নির্দেশনা অনুযায়ী মুহররম মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো ভাই? এটা গেল মুহররম মাসের করণীয় প্রসঙ্গে। এই মাসে এই একটি মাত্র মূল করণীয়, বিশেষ সম্মানিত মাস হিসাবে যা যা তা তো আছেই। মুহররম মাস হিসাবে এই মাসের মূল করণীয় হলো এই মাসে বেশি বেশি কি রাখা? নফল রোজা রাখা। সাদমান, আপনি জানতে চেয়েছেন আশুরার দিনের করণীয় বর্জনীয় সম্পর্কে জানতে চাই। ভাই সাদমান, আশুরার দিনের প্রধান এবং মূল করণীয় হলো এদিনে আমাদেরকে সিয়াম পালন করতে হবে এবং এই দিনকে কেন্দ্র করে এদিন এর আগের দিন অথবা এই দিনের পরের দিন দুটি সিয়াম মোট পালন করতে হবে মূল দিনের সাথে, আশুরা দিনের সাথে। আর এর পাশাপাশি এদিনে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুসা আলাইহিস সালামের কে বিজয় দান করেছেন, মুক্তি দান করেছেন, স্বাধীনতা দিয়েছেন তাকে এবং বনী ইসরায়েলকে। আমরা সেই ঘটনায় আল্লাহ রাব্বুল আলামিনকে শুকরিয়া জ্ঞাপন করছি, আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই বিষয়টিকে মাথায় রেখে আমরা আপনার সিয়াম পালন করব এবং এশরাকে পালন করব। এর বাইরে এই দিনকে কেন্দ্র করে আসলে বিশেষ কোনো করণীয় নেই। কোরআন হাদিসের আলোকে এই আমলটাই হলো একমাত্র করণীয়। আমরা আশরাকে কেন্দ্র করে অনেক আমলের কথা জানি বা আমাদের সমাজে প্রচলিত আছে দেখি, যেগুলো আসলে শরিয়া বা কোরআন হাদিসের কর্তৃক আমাদেরকে নির্দেশ করা হয়নি। সুপ্রিয় দর্শক, রমজানের পর অন্যতম শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ সিয়াম হলো আশুরার সিয়াম। আশুরা বলা হয় মুহররমের 10 তারিখকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের সিয়াম ফরজ হওয়ার অনেক আগে থেকে, তিনি যখন মক্কায় অবস্থান করতেন তখন থেকেই আশুরা অর্থাৎ মুহররমের 10 তারিখের সিয়াম পালন করতেন। মদিনা হিজরতের পর তিনি দেখতে পেলেন মদিনায় অবস্থানরত ইহুদিরা এই দিনে সিয়াম পালন করে থাকে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলার বিশেষ রহমত এই দিনে নাজিল হয়েছিল, তাকে আল্লাহ তাআলা ফেরাউনের বিরুদ্ধে বিজয় দিয়েছিলেন। সেজন্য তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে লক্ষ্য করে বলেছিলেন, নাহনু আহাক্কু বিমূসা, অর্থাৎ তোমরা যদি মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলার অনুগ্রহ নাজিলকে কেন্দ্র করে এই দিনে সিয়াম পালন করে থাকো, তবে আমরা এই ইস্যুকে কেন্দ্র করে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার হকদার আরও বেশি। এরপর থেকে তিনি আশুরার সিয়াম পালন করার জন্য সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ করলেন। সহিহ মুসলিমের বর্ণিত হাদিসে তিনি ইরশাদ করেছেন, আশুরার সিয়ামের ফজিলত এবং মর্যাদা হলো এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর পেছনের যত গুনাহ খাতা আছে, অর্থাৎ ছোটোখাটো যত অপরাধ আছে, সেই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে থাকেন। বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের পর অন্য কোনো সিয়াম রাখার ব্যাপারে এত বেশি গুরুত্ব আরোপ করতেন না, এত বেশি সচেষ্ট ছিলেন না, যত বেশি সচেষ্ট থাকতেন তিনি আশুরার সিয়াম পালন করার ব্যাপারে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা তাদের সন্তানদেরকে আশুরার সিয়াম পালনে উদ্বুদ্ধ করতেন এবং খেলনা ইত্যাদি তাদেরকে ভুলিয়ে রাখতেন, যাতে তাদের জন্য সিয়াম পালন করা সহজ হয়। এজন্য প্রত্যেক ইমানদারের উচিত আশুরার সিয়াম অবশ্যই পালন করা। আশুরার সিয়াম প্রসঙ্গে নবী আলাইহিস সালামের সুন্নাহ হলো 2টি সিয়াম পালন করা, কারণ ইহুদিরা শুধুমাত্র আশুরার দিনে সিয়াম পালন করে। আমাদের সিয়াম যেন তাদের সিয়াম থেকে সম্পূর্ণ ভিন্ন এবং স্বতন্ত্র হয়, সেজন্য নবী আলাইহিস সালাম তার সঙ্গে একদিন যুক্ত করে সিয়াম পালন করার নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। এজন্য আশুরাকে কেন্দ্র করে 2 দিন রোজা রাখা হলো সুন্নাহ, হয় মুহররমের 9-10 কিংবা 10-11, এভাবে 2 দিন রোজা রাখার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন। তবে সবচেয়ে উত্তম হয় 9 এবং 10ই মুহররম রোজা রাখতে পারলে, কারণ নবী আলাইহিস সালামের জীবনের শেষ বছর বলেছিলেন তিনি, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে 9 এবং 10ই মুহররম আমি রোজা রাখবো। এজন্য আশুরা রোজা হিসাবে আমরা একটি নয় বরং 2টি রোজা রাখবো। 9 এবং 10ই মুহররম হলো সবচেয়ে উত্তম, আর যদি সেটা না পারি তাহলে 10 এবং 11ই মুহররম আমরা রাখতে পারি। আশুরা উপলক্ষে শুধু একটি রোজা অর্থাৎ মুহররমের 10 তারিখে রোজা রাখাটা জায়েজ আছে কিনা কোনো ইমামগণ এ বিষয়ে বলেছেন। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আশুরা রোজা রাখতে গিয়ে ইহুদিদের ব্যতিক্রম করতে বলেছেন এবং তাদের সঙ্গে যেন আমাদের সিয়ামের স্বাতন্ত্র্যতাকে সে নির্দেশ দিয়েছেন, সেজন্য শুধুমাত্র একটি সিয়াম রাখাটা অনুচিত এবং অনুত্তম কাজ। যদিও অন্যান্য ইমামগণ বলেছেন যে কেউ 2টি না রাখতে পারলে কমপক্ষে একটি রাখলেও আশুরার সিয়ামের ফজিলত তার অর্জিত হবে। তবে এ বিষয়ে কারোর কোনো দ্বিমত নেই, আশুরার সিয়াম একটি নয় বরং 2টি রাখাই হলো সুন্নাহ এবং উত্তম। আল্লাহ তাআলা আমাদের সকলকে মর্যাদাপূর্ণ এই সিয়ামকে যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। সেই সাথে মুহররম গোটা মাসটি হলো নফল সিয়ামের জন্য আদর্শ মাস। নবী আলাইহিস সালাম এই মাসে সিয়াম রাখার ব্যাপারে, নফল রোজা রাখার ব্যাপারে আমাদেরকে উৎসাহ দিয়েছেন, সেই ব্যাপারে আমরা সচেষ্ট থাকব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। এই মুহররম মাস, এই মাসের কিছু জ্ঞাতব্য বিষয় আছে, এ মাসের কিছু তাৎপর্য আছে, এ মাসের কিছু করণীয় আছে, আবার কিছু বর্জনীয় কাজ আছে। আমরা সংক্ষেপে আজকে জেনে নিব
যে মুহররম মাসের কি গুরুত্ব কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আছে এবং এই মাস উপলক্ষে একজন মুমিনের জন্য কি কি করণীয় আছে, আর এই মাস উপলক্ষে একজন মুমিনের জন্য কি কি বর্জনীয় আছে। প্রথম কথা হলো, মুহররম মাস এটি হলো কোরআনে কারীমের সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতে ঘোষিত বছরের ১২ মাসের ৪টি সম্মানিত মাসের অন্যতম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, মিনহা আরবাআতুন হুরুম, বছরের যে ১২টি মাস আছে তন্মধ্য থেকে ৪টি মাস হলো সম্মানিত মাস, বিশেষ মর্যাদাপূর্ণ মাস। সেই ৪টি মর্যাদাপূর্ণ মাসের ব্যাখ্যা, তার বিশ্লেষণ দিতে গিয়ে সহিহ বুখারীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সালাসুন মুতাওয়ালিয়াত, 3টি হলো ধারাবাহিক মাস। বছরের যে 4টি সম্মানিত মাস আছে সেই সম্মানিত 4 মাসের মধ্যে 3 মাস হলো ধারাবাহিক, একটার পর একটা। সেই ধারাবাহিক 3টি মাসের শেষ মাস হলো এই মুহররম। সম্মানিত মাসের অপর মাসটি হলো রজব, আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, ওয়া রজব মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, অর্থাৎ রমজান মাসের আগের মাস, জুমাদা সানি এবং শাবান মাসের মধ্যবর্তী যে মাসটা রজব মাস, সেটাও সম্মানিত 4 মাসের চতুর্থ মাস। প্রিয় ভাইরা, আমরা প্রায় সময় বলে থাকি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরের 12টি মাসের মধ্যে 4টি মাসকে সম্মানিত ঘোষণা দিয়েছেন, মর্যাদাপূর্ণ মাস বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ যে মাসকে সম্মানিত বলে ঘোষণা দিয়েছেন, মর্যাদাপূর্ণ বলে ঘোষণা দিয়েছেন, সেই মাসগুলো কখন আসে, কখন যায়, বা কোন কোন মাস সম্মানিত মাস, কোন কোন মাস সাধারণ মাস, এই সম্পর্কে আমাদের সমাজে খুব একটা ধারণা নাই বললেই চলে। আমরা এখানে যারা আছি আমরাও বেশিরভাগ লোক জানি না কোনটা সম্মানিত মাস আর কোনটা সাধারণ মাস, ঠিক না ভাই? ঠিক। অথচ কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্মানিত মাস সম্পর্কে বেশ কয়েকটি আয়াতে বিস্তারিত বিবরণ উল্লেখ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিসে এ বিষয়ে আলোচনা করেছেন। তাহলে একজন মুমিন হিসাবে আমাদের জন্য এই সম্মানিত 4 মাস সম্পর্কে ধারণা রাখা জরুরি নাকি জরুরি না? প্রিয় ভাইরা, 2টি মাস চলে গেছে, এগুলো সম্মানিত মাস ছিল, কিন্তু আমরা কয়জন মানুষ এই মাসগুলো অতিবাহিত করার সময় মনে পড়েছে যে এটি একটি সম্মানিত মাস যাচ্ছে? কয়জন মানুষ এমন আছে? হাতে গুনে পাওয়া কঠিন হয়ে যাবে, ঠিক না ঠিক? প্রিয় ভাইরা, অতএব যে মাসটি এখন চলছে মুহররম মাস, এই মাসটিতে অন্তত আমরা এই কথা বারবার চিন্তায় আনার চেষ্টা করি, মাথায় আনার চেষ্টা করি, মনে করার চেষ্টা করি যে যেই মাসটি শুরু হয়েছে 30 দিন পর্যন্ত এই মাসটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি মাসকে বিশেষ সম্মানিত মাস বলেছেন, তার ভিতরে অন্যতম সেরা সম্মানিত মাস এটি। মুহররম শব্দের অর্থই হলো সম্মানিত। মুহররম শব্দের অর্থ কি? সম্মানিত। অতএব মুহররম মাসটি এই 4টি সম্মানিত মাসের মধ্যে আবার সবচেয়ে বেশি সম্মানিত মাস, সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ মাস। আমরা আরো সহজ করে বলতে চাইলে বলতে পারি, রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হলো এই মুহররম মাস। প্রিয় ভাইরা, কিন্তু মুহররম মাস আসে যায়, কখন আসে কখন যায় আমাদের কোনো খোঁজ খবরও থাকে না, ঠিক কি না? একজন সম্মানিত মানুষ সামনে আসলে আমার চলাফেরার ভিতরে একটা পরিবর্তন হয় কি হয় না? আপনি হয়তো পাও মেলে বসে আছেন, আপনার শ্বশুর আসছেন, আপনার বাবা আসছেন, আপনার শিক্ষক আসছেন, মুরব্বী আসছেন, তো আপনি নড়ে চড়ে বসেন কিনা? সম্মানিত মাস আসছে, কিন্তু আমাদের ভিতরে কোনো নড়ে চড়ে বসা বসি নাই। আমরা আগে যেমন ছিলাম এই মাসেও তেমন আছি। এর মূল কারণ হলো আমরা জানিই না যে এটি একটি সম্মানিত মাস। এই মাসকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, ঠিক না ভাই? ঠিক। প্রিয় ভাইরা, অতএব যে মাসটি শুরু হয়েছে এই মাসটি সম্মানিত মাস, এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে, বারবার মনে আনতে হবে। সম্মানিত মাসের করণীয় কি? সবচেয়ে বড় কথা হলো সম্মানিত মাসের সম্মান দেওয়া। সম্মানিত মাসের কি দেওয়া? সম্মানী মানুষকে যেরকম সম্মান দিতে হয়, আল্লাহ যেহেতু এই মাসকে সম্মানিত ঘোষণা করে দিয়েছেন, অতএব এই মাসকে সম্মান দেওয়া। এই মাসকে সম্মান আমরা কিভাবে দেব? নেক কাজ, ভালো কাজ, 5 ওয়াক্ত সালাত ইত্যাদি, এগুলোকে সময় মতো আদায় করব। অন্য মাসে যদি একটু গাফলতি করি, এই মাসে গাফলতি করব না। এই কথা মাথায় রেখে যে এটা সাধারণ মাস না, এটা কি মাস? সম্মানিত মাস। যারা সবসময় বিড়ি সিগারেট খায় এরা কিন্তু শ্বশুরের সামনে খায় না, ঠিক কি না? কেন?
যে আমি খারাপ কাজ করি, কিন্তু তাই বলে শ্বশুরের সামনে খারাপ কাজ করে আর ডবল খারাপ কাজ করব না, ঠিক কি না? অতএব একজন মুমিন একটি সম্মানিত মাস, একটি মর্যাদাপূর্ণ মাস যখন অতিবাহিত করবেন, তিনি তখন অন্য সময় যে গুনাহের কাজগুলো করেন এই মাসে সে গুনাহের কাজগুলো করতে ভাববেন যে এই মাসকে আল্লাহ সম্মান দিয়েছেন, আল্লাহর দেওয়া সম্মানকে আমার রক্ষা করতে হবে, বিধায় গুনাহ করা যাবে না। আল্লাহ কোরআনে বলছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা সম্মানিত মাসসমূহে নিজেদের প্রতি কি করো না, অবিচার করো না। বিভিন্ন তাফসীরের কিতাবে উলামা ইকরাম লিখেছেন যে এখানে অবিচার করা বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহের কথা বুঝিয়েছেন, অর্থাৎ এই সম্মানিত মাসসমূহে নিজের প্রতি নিজে অবিচার করো না, পাপাচার করে গুনাহের কাজ করে। অন্য সময়ও গুনাহ করা নিষেধ, কিন্তু সম্মানিত মাসে গুনাহ করার নিষেধাজ্ঞার মাত্রাটা আরো বেশি।